দেখা যায় না দেখি আসি আসি হ্যাঁ লাগলো কি ভিডিও ম্যান তাড়াতাড়ি করে দেখি তাহলে সবসময় মেয়ে মানুষের পিছালে ভালো আছে, হ্যাঁ এটা আলো বেশি হবে। এক ঘন্টা আছে আমার এখন, দেখা যায় না তো, বুঝতে পারছি না। প্রথম কোনটা কথা বলো না, তাড়াতাড়ি করো। প্রথম আমরা কোনটা করবো, যে ফ্ল্যাগে নিচে দেখেন শুনবেন, কথা যদি কারো কথা বলার অভ্যাস থাকে তাহলে পিছনে একবারে দরজার বাইরে, আর যদি টেস্ট দেখার ইচ্ছা থাকে তাহলে চুপ করে থাকতে হবে। আমি ট্রান্সপোর্টেশনটা আপনাদের নিয়ে নেই, আজকে নিচ্ছি কোথায় সম্ভবত, তাই না? হ্যাঁ, কাজে একটু চুপ করে দেখেন। যদি মনে করেন যে একেবারে শেখার দরকার নাই, এটা হবে না, কারণ আপনারা কিন্তু ইঞ্জিনিয়ার, শিখতে হবেই, আপনারা শিখাবেন পরবর্তী। অনেকে আছে যে ঠিক আছে বয়স হয়ে গেছে, যে সার্টিফিকেট হলে চলবে, সেরকম কিন্তু কেউ এখানে নাই। এর আগে একজন পাইছিলাম যে একদম দাঁড়িয়ে 1 বছর কোথায় চাকরি ছিল, সরকারি চাকরি। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি 1 বছর চাকরি, তাহলে ইঞ্জিনিয়ারিং কী দরকার ছিল? বলছে আমার ছেলেমেয়েরা সব বিসি ইঞ্জিনিয়ার আমেরিকাতে আছে, ওরা বলতে পারে না যে আমার আব্বা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে হয়, এই জন্য আমি করতে আসছি। যাই করে সবাই চাকরি। আচ্ছা, ফ্ল্যাকিনেস ইন্ডেক্স এবং ইলিমিনেশন ইন্ডেক্স দুইটাই টেস্ট করব। হ্যাঁ, আমরা একটা এগ্রিগেটে করা যাবে। সিপিলার নাম্বার দেওয়া আছে 63 মিলিমিটার থেকে 6.3, যেভাবে সাজানো আছে এখানে 63, 50, 37.5, 14, 10, 7, এভাবে আমরা সাজাই। ছোট মাথা সাজাই। আমরা এই এগ্রিগেটটা কি করব, এখানে ছেড়ে দেব। যদি আমরা চাইবো চালার পর এই এগ্রিগেটগুলো কোন সিম কত রিটার্ন করতে, এটা আমরা বের করব। তাহলে আপনারা দেখতে থাকেন যে 63টা আপনারা আমাদের 63 মিলিমিটার সিম করে এমনিতেই রাখবে না, রিটার্ন আসবে না, কারণ আমাদের ভেরিয়েশন হচ্ছে 63.5, 6.3 রিটার্ন। তাহলে 63 কেন 0 টোটাল কত? আমি করাচ্ছি, দেখেন কিভাবে আসছে সেটা। তারপরে 50, 0, তারপরে আপনার 37.5, 0, 28, 0 দিবেন পরে এখানে। 28 মাথা বাইরে লাগানোর কোনো নিয়ম নাই, জামিল ভাই একটু বাম পাশে
20 মিলিমিটার 20 রিটেইন ওয়েট দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওয়েট দিয়ে দিলে লেগে যাবে। কত নাম্বার? 613 টোটাল করে ফেলেন আপনারা। এই সময় টোটাল লিখে দিলে 1128 গ্রাম 1128 কত ছিল? কত হলো? 1128 কিচ্ছু না তাহলে আমরা যে এগ্রিগেটটা প্রোগ্রাম করে পাইলাম এটা সাপোজ ধরে নেন এরকম 1128 তাই না? এখন আমরা যেটা ইউজ করছি এটা হলো রিটেইন পাইলাম। এখন আমরা বের করবো স্পার্কি পার্টিকেল আর একটা পরে টেস্ট করে বের করবো ইউকেনের পার্টিকেল। তো স্পার্কি পার্টিকেল বের করার জন্য একটা মেটাল গেজ আছে, থিকনেস গেজ। এটাকে বলা হয় মেটাল থিকনেস গেজ। লিখে নেন অবশ্যই, এটা আমাদের শোনা মেটাল থিকনেস গেজ। এখন দেখেন মেটাল থিকনেস গেজে উপরে কি লেখা আছে একটু দেখে বলেন কি? 63 to 50, তাই না? 63 to 50। তার মানে যে 50-তে যদি আমরা রিটেইন পাইতাম তাহলে এই 63 to 50-তে আমরা পাস করতাম। আমরা পাস করার চেষ্টা করতাম, পাস করে চলে যাবে সেই স্যাম্পলগুলি হবে স্পার্কি পার্টিকেল। যেটা আমরা 63-তে পাইনি, পরে আমরা 50-তেও পাইনি, আমরা 37.5-ও পাইনি, 37.5, 28-এও পাইনি, আচ্ছা 20-তে পাইছি।
তাই না? 28 পর্যন্ত 0 আমরা 20 তে পাইছি, তাহলে 20 হচ্ছে এই সিটটা, তাই না? তাহলে 20 তে যদি পেয়ে থাকি তাহলে আমাদের দেখেন কোনটা দিয়ে পাস করতে হবে? 28 দিয়ে পাস করতে হবে। 28 অর্থাৎ অলরেডি আমি আগে ঢুকিয়ে রাখি। 28 to 20 যেটা সেটা দিয়ে আমরা এটা কিন্তু 28 to 20 পাস করার চেষ্টা করব। জোর করার দরকার নেই, সে যাবে কিনা একটু দেখো। হ্যাঁ, পাস করার চেষ্টা করুন। তার মানে এমনি দেখলেও বোঝা যায় রাউন্ড পার্টিকেলগুলো যাবে না, ঠিক আছে? যাবে না মানে একটা বোঝা যাবে না, একটা যাবে এটা। তাহলে এটা শুধু আমি ওয়েট দিয়ে কি করবো? ডান পাশে কি আছে? Flaky particle. ফ্লাকি পার্টিকেল যেটা বলতে কততে পাইছি? 20 তে 16 16 গ্রাম। 16 গ্রাম। তাহলে আমি 20 নাম্বার থেকে 16 গ্রাম পাইলাম। এখন আমার পরেরটা হচ্ছে 14 মিলিমিটার সিপ, 20 to 40 এটা দিয়ে আমি অন করে, যেহেতু আমার জানা আছে যে আমার এমন একটা গেজ যেটা রাউন্ডেড কোনো এগ্রিগেট জিনিস ঢুকবেই না, সেগুলো অযথা করে দিয়ে লাভ নেই। আমি চেষ্টা করবো পাতলা যেগুলো এরকম এগুলো দিয়ে দেখবো, সেগুলো যাবে। যেগুলো একটু সন্দেহ যাবে কি যাবে না সেগুলো দিয়ে দেখবো, ঠিক আছে? কিন্তু এগুলো তো যাবেই না, এটা আমার দিয়ে দেখে লাভ নেই, মানে এগুলো রাউন্ডেড, এটা দেখতে হবে। পাতলাগুলো না আনলে যদি রাউন্ডের সবগুলো নিতে গিয়েছে হ্যাঁ, তাহলে এই দিকে কোনোদিনও আপনি পাবেন না। সবে যেটা বলছেন সেটা তাহলে আমরা নিজে তৈরি করে নিতে হবে, একটা একটা করে চালে লেবার দিয়ে তৈরি করে তাহলে না ওই যে যেটা ইয়েতে ভাঙিয়ে না মেশিনে পাতলা হয়, আমারই মেশিনে যেভাবেই যে মেশিনেই ভাঙেন না কেন ইঞ্জিনিয়াররা বছরের পর বছর গবেষণা রিসার্চ করে তারপর বের করছে। হ্যাঁ, আর আমরা সেটা শুধু ফলো করছি। কি জানেন না, চেষ্টা করলাম না তো। আমার আঙ্গুল আছে, হ্যাঁ, মনে হয়। ওটা ডেটা আমরা ভেঙে দেবো থেকে যাবে ভাই টাকা গুড বুঝে একটা যাবে তো বুঝে যে না আছে বড় হ্যাঁ ওই জামিল ভাই হাতে নিচে ওইটা যাবে তো এই নীতি খেলা ধরে তো যাবে, ভাই। এ বড়টা দিয়ে যাবে